لا إله রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 Elahu do Rihi aramaji Elahu do Rihi aramaji Kishir koro khela Pichir dike chaya dekho Pichir dike chaya dekho Dobe jaye tor behla re Allah 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 প্রাণে বহরিয়া ডাকি রে বান্দা প্রাণে বহরিয়া ডাকে হাইরে প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা প্রাণে বহরিয়া ডাক হাইরে প্রাণ বহরিয়া ডাকিলে রে বান্দা প্রাণে বহরিয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ আল্লাহ 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 Allah 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 প্রেমেরান কহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যাওরে রাতের হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ
ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপনা আপন করোরে মন এবারে তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা মোহাম্মদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা জবান খুলে মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে। যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah 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 elahu do rihiyar maji elahu do rihiyar maji কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে Allah 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 প্রাণে বহরিয়া ডাকি রে বান্দা প্রাণে বহরিয়া ডাকে হাইরে প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা প্রাণে বহরিয়া ডাক হাইরে প্রাণ বহরিয়া ডাকিলে রে বান্দা প্রাণে বহরিয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাফ Allah 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 প্রেমেরান কহড়ে গনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah Allah taika hoilen Allah re oni gausul ahjam namo jar shuni behelayoter aloi borlo belayoter aloi borlo paki bhumi bagda to Allah 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 taika hoilen Allah re oli Shahjahalal namo jar shuni shore mahanodi pare hoye jay shore mahanodi pare hoye jay bichana jar paha ko Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন কর্তৃপক্ষ যারা রয়েছেন বিশেষ করে দর্শক সারিতে আছেন যুবক ভাইয়েরা দাড়ি পাকা মুরব্বী বাবারা ছোট ছোট বাচ্চারা পর্দা নিশি আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতি আপনারা কি আজকে মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই কে বলছে সবাই খুশি না আমার কাছে অবাক লাগলো দেখে এসে গ্রামের পরিবেশ আমরা যখন ছোট ছিলাম যখন ওয়াজে যাইতাম মনে হয় যে ওয়াজের এক সপ্তাহ আগে থেকেই মনে হয় যে ওয়াজের নিয়ে যে একটা আমেজ ছিল আমাদের মাঝে কি কোন ভাই আগের ওয়াজ ছিল না একটা অন্যরকম একটা ফিলিংস আমাদের মধ্যে ছিল মাহফিল হবে হুজুররা আসবে তারা কথা বলবে খুব কাছাকাছি বসার জন্য আমার মনে হয় না আমার জীবনে কোনোদিন যে ওয়াজে গেছি যে হুজুরের মানে সামনে বসছি পিছে বসছি বলে আমার মনে হয় না মানে এইরকম একটা কম্পিটিশন নিজের আত্মার সাথে ছিল আর সেই গ্রামে তো আগের মতো আছে আছে না গাছ গাছালি তরুলতা আছে আঁকা বাঁকা মেঠো পথ আছে দালান ঘর আছে কাঁচা মাটির ঘর আছে সব কিছুই আছে কিন্তু নাই তার ভিতরের পরিবেশ শুধু নাই কি তার ভিতরে পরিবেশ সেটা হলো মানুষের পবিত্র মানসিকতা মানুষের অন্তরের বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এটা আসলে আমি যে প্রোগ্রামটা এখন করে আসছি যদিও আমার এটার জন্য একটা আলাদা একটা টান ছিল আজকের এই মাহফিলটার জন্য আমি যতই চেষ্টা করি বের হওয়ার জন্য কিন্তু মানুষ বের হতে দিচ্ছে না বিশাল খুব চমৎকার একটা প্রোগ্রাম করে আসছি মানুষ কানায় কানায় খিলাচ্ছিল মাঠে আমি নামই প্রোগ্রাম শেষ করে এটা কেউ চায় না কিন্তু আমার টেনশন হচ্ছে আমি কখন এখানে আসব সম্মানিত উপস্থিতি মানুষের দেহ আসল নয় তার আসল হচ্ছে তার আত্মা
আসল কি? কথা বলতে হবে তো আপনারা কথা না বললেন দাঁড়াইয়া মিলাদ কিয়াম করে মুনাজাত দিয়ে বেড়াইতের মতো বাড়ি যেয়ে ঘুমাবো, কারণ অবসর তো নাই, প্রতিদিন প্রোগ্রাম। আলোচনা কি শুনতে চান সবাই? আরো জোরে? তো চাইলে তো জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আওয়াজ দিতে পারবেন না জোরে? হ্যাঁ পারবেন? পারবেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। হলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একবার চলে গেলে কি আর কিছু রিটার্ন করে? ফিরে আসে? মানুষও চলে গেলে আর ফিরে আসবে? মানুষ যখন হারিয়ে যাবে, দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি মৃত বলে ঘোষিত হব। তখন কিন্তু আর হাজার চেষ্টা করলেও পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ। যা করতে হবে এখনই। আমার কাছে আশ্চর্য লাগে, এই গ্রামে কি এত অল্প মানুষ? মানুষগুলো কোথায়? সবাই ঘুমায়, তাই না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এখন পৃথিবীতে মানুষ ঘুমিয়ে আছে, যখন কবরে যাবে তখন তার ঘুম ভাঙবে, আর যখন ঘুম ভাঙবে তখন আর লাভ হবে না। লাভ কথা বলেন, তখন কি আর ফিরে আসার সুযোগ আছে? কথা বলেন, আছে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই ব্যাপার কি? সমস্যা কি তোমার? দুরুদের সময় কথা বলছো, মিলাদের সময়, জিকিরের সময় কথা বলছো, এখনো কথা? কিসের কথা? কথা কইলে বাইরে যাও, প্যান্ডেলের বাইরে যাও। এই যে ছোট ছোট ফোলাফান, এরাও মানে আমার কাছে আশ্চর্য লাগে, কেন জানেন? এখনকার মানুষ শুধু দেহের খোরাক নিয়ে পাগল। কি নিয়ে? দেহের খোরাক। ভালো জামা পড়তে হবে, ভালো বিছানায় শুইতে হবে, ভালো খাবার খেতে হবে, ভালো বাড়ি তৈরি করতে হবে, ডিজাইনেবল পরিবেশ তৈরি করতে হবে। এটি হলো পৃথিবীর দেহের চামড়ার খোরাক। কিন্তু আত্মার খোরাক নিয়ে কেউ ব্যস্ত নাই। আপনারা বলেন, আমরা কি জ্ঞানী নাকি মূর্খ? শোনেন, বিবেক আল্লাহ সবাইকে দেয় না। বিবেক হচ্ছে এটা আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূরকে যে পেয়েছে, সে তার জীবনকে আলোকিত করতে পেরেছে, তার পরিবারকে আলোকিত করতে পেরেছে, তার সমাজকে আলোকিত করতে পেরেছে, এবং তার সীমানা যতদূর ততদূর পর্যন্ত তার আলো ছড়িয়ে দিতে পারছে। এই বিবেক নামক নূর যিনি পায়নি, উনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে করতে হবে, বিবেক খাটিয়ে বসতে হবে। জায়গাটা কি? জান্নাতের বাগান। মসজিদে মুসল্লি কম হলে টেনশন করার কোনো কারণ নাই, মাহফিলে উপস্থিতি কম হলে কোনো টেনশন করার কারণ নাই। তার কারণ হলো চিরস্থায়ী যেটা পারফেক্ট, যে জান্নাত, যেটা চিরস্থায়ী অবর্ণনীয় সুখের জায়গা আমাদের জন্য বরাদ্দ করে রাখা আছে, ওই জান্নাতেও যাবে থোড়া থোড়া অল্প অল্প মানুষ। তাহলে এই জায়গাগুলোতে অল্প হবে, এটাই স্বাভাবিক। কি বলেন হানিফ ভাই? তাই না? আমাদের টেনশন করার কোনো কারণ নাই। আমাদের টেনশন হচ্ছে আজকে আলোচনা কি হবে, সেটাকে আমরা আমাদের মেন্টালিটি, আমাদের ব্রেইনে সেটআপ দিব, আর সেই সেটআপ অনুযায়ী আমরা বাস্তব জীবনে আমল করে জীবন পরিচালনা করার চেষ্টা করব। সেই থিংকিং আমাদের মধ্যে আছে কি নাই? আরো জোরে। জিকিরের সময় এইজন এইজনের দিকে তাকাইয়া হাসেন, দুরুদের সময় এইজন আরেকজনের দিকে তাকাইয়া ঠোঁট ঠোঁট মানে ইশারা ইশারায় কথা বলেন, তার মানে কি? এই মুখটা যে পাইছেন, এই জবানটা যে পাইছেন, এটা কি শুধু কুরমা পোলাও খাওয়ার জন্য? চা দোকান, বাজার, চৌমনি, কোলাহল পরিবেশে বসে বসে কথা বলার জন্য? অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? নো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ বলেছে কি?
কথা বলে না কেন? আল্লাহর সাথে কি কোনো শরীক আসেনি? হ্যাঁ, কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? যে সন্দেহ করবে তার ঈমান আসেনি? এত সুন্দর করে দুরূদ পড়লাম, দুরূদ পড়তে পারলেন না সবাই মহব্বত করে। কিছু লোক একদম শামুকের মতো মুখটা চাপা মেরে বসে আছে। আমার কাছে হানিফ ভাই কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় মানুষের মধ্যে কি অহংকার কাজ করতেছে। ছেলে একটা বিদেশ আছে, হামসে বড় কোন হে, ঠিক কিনা? কথা বলেন ঠিক না? আরে ভাই কি অহংকার, মাঠে আর নামবে না, কাজের লোক দিয়ে কৃষক দিয়ে কাজ করাবে, কিন্তু তিনি বোঝে না যে কাজ একটু না করলে লোহা যেমন পরিত্যক্ত অবস্থায় থাকলে লোহার অস্তিত্বকে ধ্বংস করে ফেলে, জং ধরে, ঠিক বডিটাও কিন্তু এরকম। এটা যখন আপনার কোনো কাজ কর্মহীন ভাবে থাকবে, পার্টস গুলো ড্যামেজ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। একটা ছেলেকে 20,000, 25,000, 30,000 টাকা ইনকাম করলেই তো মনে হয় যে শরীরটা একদম পিছলা হয়ে গেছে। আল্লাহরও দরকার নাই, সমাজের কোনো মানুষেরও দরকার নাই, নামাজ রোজা তো নাই। এইরকম না? আজকে আমি মনে করি এলাকার মানুষগুলো এইরকম নিজেকে নিয়ে এরকম ফিল করতেছে বিধায় আজকের এই তো জান্নাতের বাগানে ছোট্ট একটা মাহফিল, এখানে মানুষ কিসের এত অহংকার, কিসের এত আত্মগরিমা? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে কি করে না? পছন্দ করে না, ভালো বাসে না। আমি জীবন মরণ, আপনার পাওয়ার থাকা না থাকা এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ। দেহটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ আপনি আমি আছি জিন্দা। যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলে না? দেহে প্রাণ থাকলে আপনি জিন্দা, দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে আপনি আমি মৃত, ঠিক কিনা বলেন? তখন কি আর দেহের দাম থাকে? ঝড় তুফান বৃষ্টি যাই আসুক না কেন, হাঁটু সমান পানির মধ্যে লাশ রেখে চলে আসে, রিটার্ন আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ। তো এইরকম পরিস্থিতি আমার জীবনে আসবে না? আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? বাঁচার কোনো সুযোগ নাই। কাগজি কাট कर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কাগজের ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া মালিক ছেড়ে দেয়। মূলটা থাকে কোথায়? নাটার মধ্যে, হাতের মুঠোই না? মালিক যখন টান দেয় তখন কি ঘুড়ি থাকতে পারে না, চলে আসতে হয়? আপনার এই দেহটা একটা কাগজের ঘুড়ির মতো। দেহের মধ্যে যে পাখিটা আছে আত্মাটা, এটা হলো রশির মতো। আজরাইল মৃত্যু দুধ হলো নাটায়ের মতো। আর আল্লাহ হলো কি? মালিক। জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। যখন বলবে তার প্রাণ পাখি নিয়ে আসো, নিয়ে চলে যাবে। কোন কথা শুনবে? সেই সময় জীবনে আসবে কি আসবে না? এড়িয়ে যেতে পারবো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। এই কথা বলে কে? স্টপ ইউর মাউথ এভরিবডি। Get out, I say get out. Go to your seat. এখান থেকে চলে যাও, বাড়িতে গিয়ে ঘুমাও। তোমার মতো এরকম থার্ড ক্লাস মুসল্লি আমার দরকার নাই। কথা বলেন না কেন? আমার কথা একটু খাড়া খাড়া, যারা অনলাইনে ওয়াজ শুনেন তারা বুঝতে পারেন, আর যারা আজকে শুনবেন তারা কইবেন বাবারে বাবারে কইতে ধরে আনছি। একটু খাড়া খাড়া কথা বলতে হয় না ভাই? ইসলামীকে লেয়াজু করার কোনো সুযোগ আছে? আরে লেয়াজু করার কোন স্কোপ নাই। চা, বিরিয়ানি, সিগারেট, 500 টাকা একটা জামা, কোন স্কোপ নাই। একদম স্ট্রেট ফরওয়ার্ড কাজ। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমরাও জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের স্বজনকেও বাঁচাবো, এই প্রত্যাশা এটা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই?
থাকতে হলে আমাদেরকে ঈমানটাকে টেকসই করতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। বন্ধুরে আমার, আজকের দিনটা গেল জুমার দিন, আগামীকালকেও ছুটির দিন, ঠিক কিনা বলেন? আজকের দিনটা জুমার দিন, আগামীকালকেও বন্ধ, ছুটির দিন। এই দিনে কোনো ইমানদারের কোনো কাজ থাকতে পারে না যেখানে দিনের কাজ চলতে থাকে। আজকে বন্ধুরে আমার, আজকে সিদ্ধান্ত নিয়েছি একটা দিন আজকে আলোচনা করব। ও বন্ধু, আমাদের জীবন, আমাদের মরণ, আত্মারা থাকা এবং না থাকার মধ্যে বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। যতক্ষণ শুনবেন মনটা দিয়ে শুনবেন, যখন মনে করব শোনার প্রয়োজন নেই তখন আমি স্টপ সাইলেন্ট মোডে চলে যাব। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রে শশী দলের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আর তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি আমার নবীর সামনে খাবার খায়। আমার নবীর সামনে যখন খাবার ভক্ষণ করছিলেন একজন, তখন আমার নবী দেখতেছেন তে বাম হাতে খাবার খায়, কোন হাতে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু, আমরা নবীর কথাকে কত বেশি অমান্য করছি। এই যে কোরআন পেয়েছি, আল্লাহ সরাসরি আমাদেরকে এসে দিয়ে যায় নাই, নবীজির মাধ্যমে এসেছে, ঠিক কিনা বলেন? নামাজ 50 ওয়াক্ত, মেরাজ রজনীতে মাইনাস হয়ে 5 ওয়াক্ত, এটাও কিন্তু নবীজির মাধ্যমে পেয়েছি বন্ধু। যেই পথে হাঁটলে আমরা জান্নাত খুঁজে পেয়ে যাব, যেই পথে হাঁটলে আমরা জাহান্নামে যাব, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, এই দুইটা রাস্তাকে আমার নবী আইডেন্টিফাই করে দিয়ে গেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা করে শুনতে হবে। আমার নবী দেখলেন সে কোন হাতে খায়, বাম হাতে খাবার খায়। আমার নবী বললেন তুমি ডান হাতে খাও। এবার তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কিন্তু বুঝতে হবে মনটা দিয়ে। এই জন্য বলেছি, মানুষের এই চামড়াটা আসল না, এটা হলো খাঁচা। খাঁচার ভিতর যেটা আছে এটাই হলো বন্ধু মূল। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বললেন তুমি